কি দাবি তোর? কি চাই? কি চাই? কি হোয়াট ইজ ইওর দাবি? আমার জ্যাকেটটা নিয়ে শুধু। জ্যাকেটটা কিসে করে নিয়ে যাব? তা তুই না জ্যাকেট অসাধারণ সুবাস। আমাদেরকে যখন ডিসপেন্স করা হচ্ছিল লাল তিলক দেখে সাদা তিলকের কাছে ঘেসবে না বাবা। রাত্রেবেলা কি মনে পড়লো তোমরা আবার? হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, আর এখন বাজে ঘুরতে 7টা। উঠেছি অ্যাকচুয়ালি 6টা 10-15 দিকে, দিয়ে অনলাইন সেশন যেরকম থাকে সেরকম সেশন জয়েন করে ফ্রেশ ট্রেশ হয়ে এবার আমারও আজকে পার্ট আছে এক্সারসাইজের আর কি, তাই রেডি হয়ে নিলাম একদম টপ টু বটম। এবার এক্সারসাইজে যাব কিছুক্ষণ পর, মানে ওই 7:30 পৌনে 1টার দিকে এক্সারসাইজে যাব, তো অনলাইন সেশনে। তো তার জন্য রেডি ফেডি হয়ে নিয়েছি একদম সকালবেলায়। তারপর তো অ্যাজ ইউজুয়াল ক্লাব। তো চলো এখন জয়েন করি, তারপর সেশনের পর দেখা হচ্ছে। গুড মর্নিং সকলকে। এই দেখো ছাদে দাঁড়িয়ে ও কিন্তু এক্সারসাইজ করছে। আজকে মর্নিং সেশনে ওর একটা পার্ট আছে, তো দেখো এখানে ও এক্সারসাইজ করছে আর আমি নিচ থেকে অপারেট করছি, কারণ ছাদে আমি যাইনি এখনো পর্যন্ত। এই যে এই গেঞ্জিটা আজকে বার করলাম, সামনে দেখতে পেলাম, অনেকদিন পরিনি এই গেঞ্জিটা, এটাই পরবো আজকে ক্লাবে। আর এটা পরে তো এক্সারসাইজ করলাম। এই প্যান্টটা এক্সারসাইজের ক্লাবেও এক্সারসাইজ হবে, তো তার জন্য প্যান্টটা নিয়ে নেবো, প্যান্টটা গেঞ্জিটা নিয়ে নেবো। ওখানে গিয়ে অ্যাকচুয়ালি দুবার চেঞ্জ করতে হয়, যেটা পরে যাই, যেটা নর্মাল সেশন নেওয়া বা ক্লাস নেওয়া যেটাতে হয় ফর্মাল, আর তারপর আবার এক্সারসাইজের জন্য ড্রেস চেঞ্জ করে এক্সারসাইজ করে তারপর আবার যে ড্রেসটা পরে যায় আর কি ফর্মাল সেটা, কারণ ক্লাস নিতে গেলে ফর্মালটাই দরকার হয়। তো দুটো ড্রেস অলরেডি আমাকে ক্যারি করতে হয় অলওয়েজ, মানে ব্যাগের মধ্যে একটা ড্রেস ঢোকানো থাকে এক্সারসাইজ ড্রেসটা। তো চলো এবার আস্তে আস্তে রেডি হই, এবার বেরোতে হবে। অ্যাজ ইউজুয়াল আমি আগে রেডি হলাম, শুধু চুল আঁচড়ানোটা বাকি। ম্যাডাম এখন আসতে পারেনি, তো দেখা যাক কি হয়। যদি আমার বেরোনোর সময় ঠিকঠাক চলে আসে তাহলে আমি একসাথেই যাবো, আর নাহলে আমি আগে বেরিয়ে যাবো। কারণ জেনারেলি কি হয়, গিয়ে অনেক কাজ থাকে, গিয়ে পরিষ্কার করা, ধূপ টুপ দেওয়া, এগুলো অনেক কাজ থাকে। তো করে তারপর সেশন শুরু হয় সবাই আস্তে আস্তে। তো একটু আগে গেলে সুবিধে হয় মনে হয়। ওই আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হয় চলে এসছে, দেখা যাক কি হয়, নাহলে আমাকে একাই যেতে হবে। গুড মর্নিং। সকালবেলা স্নান টান করে একদম চলে এসেছি। আজকে একদম অনেকদিন শ্যাম্পু করা হয়নি, ওই জন্য একদম সকালবেলা স্নান করে নিয়েছি। ঠান্ডা তো লাগছিল, বাট সাহস করে গিজার চালিয়ে স্নান করে নিয়েছি। এসে দেখছি ফটাফট রেডি হয়ে গেলে ভয়ে, কারণ এই যে বললাম যে না হলে ওকে ফেলে পালিয়ে যাবো। যাই হোক, তো চলো আমি রেডি হই। কি দাবি তোর? কি চাই? কি চাই? কি হোয়াট ইজ ইওর দাবি? আমার জ্যাকেটটা নিয়ে শুধু। জ্যাকেটটা কিসে করে নিয়ে যাব? তা তুই জ্যাকেট আমি কিসে নেবো বলো? আমার তো জ্যাকেটের জায়গা নেই। ওটা কি ডিকিতে নিয়ে নেবে, তাই তো? হ্যাঁ, আর গায়ে কিছু পরে যাও, জ্যাকেটটা গায়ে দিয়ে যাও। বাবা গরম লাগছে তো। না গরম লাগবে না, বাইরে বেরোলে হু করে ঠান্ডা দেবে। তোমার ঠান্ডা এখন ঠান্ডা আছে গো। সো ফাইনালি আমিও রেডি হয়ে গেছি। আজকে না আমার ক্রিমটা শেষ হয়ে গেছে, যেটা আমি মাখি দিয়ে মুখে ভেজলিন, মানে যেটা বডি লোশন হয় সেটা মেখেছি। মাখার পর কেমন চ্যাপ চ্যাপ করছে জানি না, রোদে বেরোনোর পর আরো বেশি মানে আমার কোনো ব্রণ টোনো চলে আসবে কিনা সে আপডেট তোমাদেরকে পরে দেবো। বাট এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। তো চলো এখন রেডি, আর আমি বেরোবো। ও তো বেরিয়ে গেছে, আমাকে এখন টোটো করে যেতে হবে। তো চলো বেরোই। সো আমি রেডি, আর আজকে একটা জাস্ট নর্মাল জিন্স আর টপ পরে নিয়েছি, আর ওপর দিয়ে তো স্ট্রাকটা আছেই, কারণ এখনো ঠান্ডা হালকা হালকা ঠান্ডা আছে। তো চলো এখন বেরোই, টাটা। ঘড়িতে বাজে এখন 1:21, আর আমরা চলে এসেছি আমাদের ওই বাড়িতে, মানে কুটুসের বাড়িতে আর কি। কুটুস, এই যে কুটুস মহারাজকে কি করালাম আজকে একবার তোমাদেরকে দেখাই। তারপর আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করবো, অ্যান্ড কিছু জিনিস আমাদের কেনার আছে, তার জন্য আমরা দুজনে মিলে বেরোবো। তো কুটুস মহারাজ আর একজন মহারাজ কি করছে দুটোই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আজকে কুটুস মহারাজের স্নানের দিন ছিল। মহারাজ কি একটা বললাম, কারণ হচ্ছে সকালবেলায় মা যখন অফিসে যায় তখন আমার মহারাজকে স্নান করে যেতে পারেনি, আর ও 2-3 দিন ধরে গা চুল করছিল, তো মা বললো স্নান করাতেই হবে। আর এখন এই যে হাড্ডি খেতে প্রচন্ডই ব্যস্ত মহারাজ। আর এই মহারাজ এখন টঙের ওপর উঠে বসে আছেন। কি ভাবছেন? না, আমি বিয়ে করছি, একটু কথা বলছি। তার একটা দাবি ছিল যে তাকে একটা জিনিস করে খাওয়াতে হবে, সেটা কি আমি করেছি? কি সেটা বলো? সবাই দেখতে পাবে। ওয়াও, ভেরি গুড। আর মা ঠাকুমা কিছু কিছু সব মানে রান্না কি সব বলছি ভগবান জানে, রান্না করে গেছে। ও
তো চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিই, কারণ খুব খিদে পেয়ে গেছে। ও বাইরে কুটুসকে আমার খাওয়ানো হয়ে গেছে, আমার ননু পাখিকে। ননু পাখি ও এটা ফাটিয়ে ফেললো হাড্ডিটা। ও বাবা, মিশন সাকসেসফুল, অসাধারণ হয়ে গেছে। আহা, সুবাস, চিকেন স্টু, অসাধারণ সুবাস। ওরে বাবা রে, খুব গরম। দিয়ে দাও ভাই, অত ভালো ঝাল হয়েছে তো মাগো, খুব সুন্দর হয়েছে একদম। পাতলা পাতলাটা বেশি ভালো, তাই না বলো? পারফেক্ট, অসাধারণ, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। খেতে বসে পড়েছি অ্যাকচুয়ালি, এত খিদে পেয়েছিল সামনে খাবার পেয়ে আর সামলাতে পারিনি। এই যেতে তো শুক্তোটা ঠাকুমা দিয়েছে ওপর থেকে, বাঁধাকপিটাও তাই, বড়ি ভাজাটাও তাই। আমরা শুধু এই জিনিসটা করে ফেলেছি, অসাধারণ। দেখালাম তোমাদেরকে যখন ডিসপেন্স করা হচ্ছিল। বাবা, গুড ইভিনিং সকলকে। চলে এসছে আবার আমাদের ক্লাবে। ঘড়িতে বাজে এখন 6:30, আর আমি তো বসে গেছি এখানে আমার প্রিয় চেয়ারে, আর আরেকজন বসে গেছে, কারণ আমাদের প্যারালালি অনলাইন আর ক্লাব দুটো একসাথে চলে। অনলাইন ক্লাব, অফলাইন ক্লাব, মানে ফিজিক্যাল ক্লাব। আর অনলাইনের জন্য দেখো দেখাচ্ছি। রেডি? কি বলতে চাইছো? মানে ওটা লিংক ওপেন করছি, ওই ঘরে টাইমার দিয়ে ফটো তুলছে ওরা। আওয়াজ হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। একটু আগে যা ছিলাম, এবার কাজে বসে পড়েছি, এদিকে চালিয়ে ওদিকে তবে যাবো। ওয়াও, কাম অন। কি ব্যাপার? টিক 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 টিক। ওই দাও, আরে বাবা, এই দাঁড়া, মাছি কাটে। হ্যাঁ, এগুলো নিয়ে নাও খালি ব্যাগ। ও মানে এটা ধরো তো একটু। এই বক্তা, পুঙ্কাই কি করছো তুমি? এদিকে আয়। এই লুকাই, ইয়ে বুকাই, টিঙ্কা টিকা টিং টং। ঠাকুমা খাওয়া হয়ে গেল? মা হয়ে গেল নাকি? রান্না বান্না হয়ে গেল? আচ্ছা, বাবা কই ওপরে? এসে রেডি হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, শুধু হাতে মুখটা ধোয়া বাকি আছে, ওটা খেতে বসার আগে অ্যাজ ইউজুয়াল যেরকম ধুই সেরকমই ধোবো। আর এই যে ম্যাডাম চলে এসছেন রেডি হয়ে। আর একজনকে দেখাই, এই যে আর একজন এই যে এখানে ঘুর করছে, কারণ বাইরে যাওয়ার জন্য এখন আমাদেরকে খুব তেল দিচ্ছে। এখনই বসেছিল, বাইরে ডাক হচ্ছে, বন্ধুদের ডাকছে, তাই না জয়েন করতে পেরে ওরা একদম মন খুব আনচান করছে। এই দেখো, আহারে শান্তি পেল। কোথায় আছো তুমি? ও আরেকটা জিনিস দেখাই, এই যে এখানটায় আমাদের একটা মিনি বেসিন করা হয়েছে বাইরের দিকে একদম। এই যে খুব সুন্দর ছোট্টর উপর একটা বেসিন করা হয়েছে। এইগুলো তো একদম নতুন। ও দেখাবো না এখন? ঠিক আছে, ওকে, তাহলে এইটুকুই সবাই দেখুক আপাতত, ছোট্ট বেসিনটা। আচ্ছা, দিয়ে দাও। আমি তো ভাত, তোমার রুটি তো নাকি? ও ওকে, এই যে দুজনেরটাই পড়ে গেছে, শুধু রুটি হবে। এই জিঙ্কু চলাই, ওরে বাবা কি লেজ নড়ছে। জিঙ্কা চলাই, কাকু এসো। প্রথমে অল্প দিও, হ্যাঁ। যদি হ্যাঁ মানে যদি লাগে তখন আমার নামটা লাল তিলক দেখে সাদা তিলক আর কাছে ঘেসবে না বাবা। কত পরিশ্রম করছো গো তুমি? ও ওয়াও, ইমপ্রেসিভ। কোথা থেকে ডাকা হইলো না? ওই তো আসছে। হাই, জল ভরা হয়ে গেল, আর অর্ধেক বোতলটা নিচে নিয়ে গেলাম না, আজকের মতো থাক, কাল পরশুতে শেষ হয়ে যাবে। এবার আস্তে আস্তে জলের বোতলগুলো ভরে নিই। এই যে মাথার পাশে জল রাখা একটা ডিউটি, আর এটা কেনা হয়েছে নতুন,
অ্যাকচুয়ালি মিস্ত্রি দাদারা বললো যে এই মাইকার ওপর নাকি জলের বোতল যদি জল রাখা যায়, জল টল পড়লে নাকি দাগ টাগ হয়ে যাবে, মাইকা টিকবে না। তার জন্য আমরা আবার নতুন করে এটা কিনে এনেছি, দুটো কিনেছি, আরো মোটামুটি যা মনে হচ্ছে 3-4টে লাগবে। রাত্রেবেলা কি মনে পড়লো তোমরা আবার? হ্যাঁ, কি এটা? ও ওয়াও, ইমপ্রেসিভ। ও আজকে একটা গল্প হয়েছে তো, সবাইকে বলা হয়নি। ভালো গন্ধ হবে এটা। বাহ, খুব সুন্দর গন্ধ। না, কই রেডি? শুতে যাও। আমাদের এটা কেনা হচ্ছে না গো। খুব ভালো হয়েছে, যাও শুধু। মুখটা এমন করে বললে যে কিছুই জানে না একবারে। তো আলটিমেটলি সব কাজ ডান, আর যে কাজকর্মগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি। এবার দুজনে মিলে হিসাবপত্রের কাজ মেনলি আর কি, ওই হিসাব। না, ও বলছে শুনছি, ভালো লাগছে আমার শুনতে, প্রতিবারের নেয়। আচ্ছা, সব কাজ যত ছিল সব ও একে কমপ্লিট করেছে, আর আমি বাইরে একটু ঘুরতে বেরিয়েছিলাম মোটর সাইকেল দিয়ে, সেগুলো ঘুরে চলে এলাম। ঠিক আছে, হাওয়া খেয়ে এলাম। সব কাজ ও একা একা বসে কমপ্লিট করেছে। তো ফাইনালি বাড়ি এসে দেখছি কাজকর্ম সব কমপ্লিট। এবার তাই না? ঠিক আছে তো, ওকে চলো তাহলে আজকের মতো গুড নাইট। সকালবেলা আবার অ্যাজ ইউজুয়াল ভোরবেলাতে উঠতে হবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থেকো। আজকের মতো টাটা এন্ড গুড নাইট। গুড নাইট, টাটা।